নমস্কার, ওয়েলকাম টু পম্পাস কিচেন। আমার আজকের রেসিপি ভেটকি মাছের পাতুরি। চলুন তাহলে শুরু করা যাক। এই পাতুরিটা করার জন্য আমি এখানে 500 গ্রাম ওজনের 6 পিস ভেটকি মাছের ফিলে নিয়েছি। মাছগুলোকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল আর 1 চামচ নুন ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে মাছগুলোকে ভিজিয়ে রাখবো। প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এবার একটা বড় সাইজের কলা পাতা থেকে চৌকো করে 6টা টুকরো আমি কেটে নেব। পাতার উল্টো সাইডে যে শক্ত ডান্ডিটা থাকে ওটাকে কেটে বাদ দিয়ে দেব। এবার প্রত্যেকটা পাতাকে একটা গরম চাটুর মধ্যে নিয়ে একটু ঝলসে নেব, তাহলে পাতাগুলো নরম হয়ে যাবে এবং পাতুরি র্যাপ করার সময় ছিঁড়ে যাবে না। এবার একটা পাত্রের মধ্যে 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে নিয়ে জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে সর্ষেগুলোকে জল থেকে ছেঁকে নেব। এবার এর মধ্যে 10-12টা ভেজানো কাজু বাদাম, 2 চামচ আগে থেকে ভিজিয়ে রাখা পোস্ত, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন মিশিয়ে নেব। এবার নুন জলে ভিজিয়ে রাখা মাছগুলোকে আমি তুলে নেব। প্রত্যেকটা মাছকে জল থেকে তুলে নিয়ে 2 হাতের মাঝখানে রেখে আমি যতটা সম্ভব আলতো হাতে চেপে চেপে জলটা ঝরিয়ে নেব। সব মাছগুলোকে এভাবে জল ঝরিয়ে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে আমি রেখে দেব। এবার যে সর্ষে পোস্ত কাজু বাদাম মিশিয়ে রেখে দিয়েছিলাম এগুলোকে আমি শিলনোড়ায় বেটে নেব। এর সঙ্গে ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা নেব। শিলনোড়ায় বেটে নেওয়ার দুটো উপকারিতা হলো বাটার সময় খুব অল্প জল লাগে আর সর্ষে আর পোস্তটা খুব মিহি করে বেটে নেওয়া যায়। আপনারা যদি মিক্সিতে পেস্ট করেন তাহলে সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবেন। মশলাগুলো বেটে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার এর মধ্যে 2 চামচ জল ঝরানো দই আর 25 গ্রাম মতো সর্ষের তেল মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এই মশলার মধ্যে মাছগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোকে মশলার সঙ্গে মাখানোর সময় খুব আলতো করে মাখিয়ে নেব। বেশি চাপ দিয়ে মাখলে মাছগুলো ভেঙে যেতে পারে। এইভাবে মাখানোর পরে 1 ঘন্টার জন্য আমি ফ্রিজের মধ্যে রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে মাছগুলোকে মশলা মাখানোর পরেই পাতুরি তৈরি করে নিতে পারেন। 1 ঘন্টা রেস্টে রাখার পরে মশলা মাখানো মাছগুলোকে নিয়ে আমি কলাপাতার মধ্যে মুড়িয়ে পাতুরির জন্য রেডি করে নেব। প্রথমে কলাপাতার ঠিক মাঝখানের অংশে মাছটা রাখব। এরপরে এর উপরে একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দেব সামান্য সর্ষের তেল। এরপর পাতার 2 সাইডটা ভাঁজ করে নেব। পরে উপরের আর নিচের অংশটা ভাঁজ করে দেব। এবার একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে দেব। এইভাবে প্রত্যেক কটা মশলা মাখানো মাছকে পাতায় মুড়িয়ে আমি সুতো দিয়ে বেঁধে নিলাম। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে তার মধ্যে সামান্য সর্ষের তেল মাখিয়ে নিয়ে গরম করে নেব। এরপরে পাতায় মোড়া মাছগুলোকে আমি প্যানের মধ্যে পাশাপাশি দিয়ে দেব। এরপরে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি 6-7 মিনিটের মতো লো ফ্লেমে এক পিঠটা ভাপিয়ে নেব।
6-7 মিনিট পরে ঢাকনা খুলে আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে 6-7 মিনিটের জন্য লো ফ্লেমে আমি ভাপিয়ে নেব। 6-7 মিনিট পরে ঢাকনাটা খুলে দেব। দেখুন পাতাগুলো কেমন ফুলে উঠেছে, তার মানে আমার পাতুরি তৈরি হয়ে গেছে। এবার একটা চিমটির সাহায্যে একে একে পাতুরিগুলোকে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।